অপরিশোধিত তেল সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ইআরএল উৎপাদন কার্যক্রম বন্ধের পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ক্রুড অয়েল আমদানি করতে না পারায় ইআরএল এর পরিশোধন কার্যক্রম সোমবার বিকেলের পর বন্ধের পর্যায়ে যায় বলে জানিয়েছেন সেখানকার এক কর্মকর্তা। তবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, এটিকে পুরোপুরি বন্ধ বলা যাবে না। ডেড স্টক দিয়ে কার্যক্রম চালু রাখা আছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের কোনো চালান বাংলাদেশে আসেনি। গত 18 ফেব্রুয়ারি ক্রুড অয়েলবাহী একটি জাহাজ দেশে আসে। সেই তেল দিয়ে ইআরএল এ এতদিন শোধন প্রক্রিয়া চলছিল। যুদ্ধ পরিস্থিতির মধ্যে গত মার্চ মাসে সৌদি আরব থেকে 1 লাখ টন ক্রুড অয়েলের চালান দেশে আসার কথা ছিল। তেল ভর্তি জাহাজটি গত 3 মার্চ সৌদি আরবের রাস তানুরা টার্মিনাল থেকে দেশে আসার কথা থাকলেও তা আসতে পারেনি। সরকার বিকল্প উপায়ে সৌদি আরামকোর কাছ থেকে 1 লাখ টন ক্রুড অয়েল কেনার জন্য ঋণ চুক্তি করেছে। আগামী মাসে সেটি দেশে পৌঁছাতে পারে বলে জানিয়েছে বিপিসির কর্মকর্তারা। জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অপারেশন অনুবিভাগ মনির হোসেন চৌধুরী বিডি নিউজ 24.com-কে বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি। সে কারণে ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড অয়েলের সংকট হয়েছে। প্রতিষ্ঠানটি এখনো বন্ধ হয়নি, ডেড স্টক দিয়ে চালু আছে। তিনি বলেন, এটাকে বন্ধ বলা যাবে না। আমরা ইউআরএল এর জ্বালানির উপর নির্ভরশীল নই। নতুন করে ক্রুড অয়েল আমদানির প্রক্রিয়া চলছে। আমদানি করা পরিশোধিত তেলের মাধ্যমেই আমাদের চাহিদা মেটানো হয়। দেশে জ্বালানি তেলের এখন কোনো সংকট নেই। ইস্টার্ন রিফাইনারি সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপিসি একটি কোম্পানি। জানতে চাইলে বিপিসির মহাব্যবস্থাপক মোহাম্মদ মুর্শেদ হুসাইন বিডি নিউজ 24.com-কে বলেন, ইআরএল এ উৎপাদন বন্ধ হয়নি। প্রতিষ্ঠানটির 5টি উৎপাদন ইউনিটের 2টি বন্ধ রয়েছে, বাকি 3টি চালু রয়েছে। তিনি বলেন, এসব ইউনিট থেকে প্রতিদিন গড়ে 120 টন পেট্রোল এবং 100 টন ডিজেল উৎপাদন পাওয়া যাচ্ছে। ইআরএল এ থাকা ক্রুড দিয়ে উৎপাদন আরও কিছুদিন চলবে, তবে তা দিয়ে বেশি দিন চলবে না জানিয়ে মুর্শেদ হুসাইন বলেন, ডেড স্টকে থাকা কিছু ক্রুড অয়েল এবং নেফথা ক্রুড অয়েল পরিশোধনের সময় উপজাত হিসেবে মিলে দিয়ে এ কার্যক্রম চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইআরএল বন্ধ হলেও দেশের জ্বালানি তেলের সাপ্লাই চেইন বন্ধ হবে না। আমরা বিভিন্ন উৎস থেকে পরিশোধিত তেল সংগ্রহ করছি। মঙ্গলবার রাতেই ডিজেল নিয়ে 2টি জাহাজ বন্দরের জলসীমায় আসবে। পরবর্তী সময়ে আরও 2টি জাহাজ আসবে। নাহিদা, কথা টিভি 71, ঢাকা।